আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই সংবাদ শিরোনাম। জুবাইর ও সাদপন্থীদের সংঘর্ষের পর টঙ্গীতে ইজতেমা মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে, নিরাপত্তা জোরদার, ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। প্রতিশোধ নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের অন্যায় অবিচারের জবাব দেওয়া হবে বললেন তারেক রহমান। রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। এবং নাটোরে ড্রাগন ফলের আকার বাড়াতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার, হুমকির মুখে জনস্বাস্থ্য, মানবদেহে মারাত্মক ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তাবলিগ জামায়াতে জুবাইর ও সাদপন্থীদের সংঘর্ষের পর টঙ্গীতে ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে স্থানীয় প্রশাসন। ইজতেমা মাঠ ও আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। ময়দানে ঢুকতে দেয়া হচ্ছে না কোনো পক্ষকে। আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে তাবলিগের সাদ অনুসারীদের ৫ দিনের জোর থাকলেও সংঘর্ষ পরিস্থিতি এড়াতে মাঠ ছেড়ে গেছেন সাথীরা। ইজতেমা মাঠের দখল নিয়ে গতকাল মাওলানা সাদ ও জুবাইর অনুসারীদের মধ্যে সংঘর্ষে হতাহতের পর টঙ্গী ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষকে মাঠ ছাড়ার আহ্বান জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই মুহূর্তে টঙ্গীর ইজতেমা মাঠে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার বর্তমান পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, টঙ্গীর ইজতেমা ময়দানের এখনকার পরিস্থিতি আমাদেরকে জানান। রূপা, এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানের একদম ভেতরের দিকে দাঁড়িয়ে আছি। যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে, ইজতেমার ময়দান কিন্তু একেবারেই ফাঁকা এবং এখান থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পরে গতকালকে তাবলিগের দুই পক্ষের, তারপর থেকেই কিন্তু আমরা যতটুকু জেনেছি যে মৌলানা সাদপন্থীর যারা অনুসারী আছেন তারা কিন্তু আস্তে আস্তে ইজতেমার ময়দান ছেড়ে চলে যান। আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছিলেন। তারা আসলে বেরোতে বেরোতে কিন্তু বেশ রাত ৮টা ৯টার মধ্যেই তারা কিন্তু ইজতেমার মাঠ তারা ফাঁকা করে চলে যায়। যেমনটা আমরা জানি যে গতকালকে এই সময় কিন্তু তাদের একটা বেশ উপস্থিতি এখানে ছিল এবং তারা আগামী ২০ ডিসেম্বরের জোরের জন্য কিন্তু এখানে প্রস্তুতি নিচ্ছিলেন এবং ময়দান প্রস্তুত করছিলেন বলে আমরা জানি এবং দেখেছি। তবে আজকে কিন্তু তাদের একেবারে উপস্থিতি নেই, তারা কিন্তু ময়দান ছেড়ে চলে গেছেন। তবে আমরা একটু এই দিকে একটু দেখাবো। আমরা একজনের সাথে কথা বলেছি এখানে কিন্তু কিছু তাবলিগের যারা লোক আছেন তারা অবস্থান করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম একজনের সাথে, তারা বলেছেন যে এরা মাওলানা সাদের অনুসারী না, এরা মাওলানা জুবাইরের অনুসারী, তারা কিন্তু এখানে আছেন। এবং তাছাড়া আমরা যেটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি একটু এইদিকে দেখাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে এবং বাইরে প্রচুর পরিমাণে কিন্তু নিয়োজিত আছে এবং স্টেশন রোড থেকে যে রাস্তাটা চলে আসছে কামারপাড়ার দিকে, যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তার একদম মাথায় কিন্তু একদম প্রবেশ মুখে কিন্তু অবস্থান নিয়েছে সেনা সদস্যরা এবং বিজিবি এবং শক্ত অবস্থানে তারা কিন্তু সেখানে রয়েছেন তাদের সমর যান নিয়ে। এবং তাবলিগের এই ইজতেমার মাঠে ঢোকার যেই কয়টা গেট আছে প্রত্যেকটা গেটেই কিন্তু সাজোয়া যান নিয়ে তারা টহল দিচ্ছেন এবং অবস্থান করছেন এবং এটার ভেতরে তল্লাশি ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং রাস্তা যেটা স্টেশন রোড থেকে কামারপাড়ার দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু তারা এখন আপাতত বন্ধ রেখেছে। আমরা দেখেছি যান চলাচল এখানে বন্ধ এবং আমরা সাদপন্থীদেরকে এখানে না দেখতে পারলেও মাওলানা জুবাইরের কিছু অনুসারীরা তারা কিন্তু এখনো ইজতেমার ময়দানে অবস্থান করছেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমরা যতটুকু কথা বলেছি তারা বলেছে যে নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার ক্ষেত্রে কোনো বিন্দু পরিমাণ ছাড় তারা দেবেন না এবং তারা কিন্তু শক্ত অবস্থানেই রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং পুরো টঙ্গীর ইজতেমার ময়দান তারা বলেছেন যে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রূপা, এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, আপনাকে ধন্যবাদ।
প্রতিশোধ পরায়ণতা নয়, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করার মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের সব অন্যায় অবিচারের জবাব দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। ৩ জেলার তৃণমূল নেতাদের কর্মশালায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি জনগণের আস্থা ও বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তৃণমূল নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, এত কষ্টে অর্জিত বিজয়কে কোনোভাবেই নষ্ট করতে দেয়া যাবে না। নেতাকর্মীদের প্রতি তার বার্তা, ব্যক্তি স্বার্থ হাসিলে জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারে দলের ৩১ দফা তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সমর্থন চাইতে হবে। আপনারা যখন এতদূর কষ্ট করেছেন, কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে? আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে, যাতে তারা কেউ গড়বড় করতে না পারে। একটা পরিবারে যেখানে ৫ জন ৭ জন ৮ জন ১০ জন ভাই বোন থাকে, দুই একটা একটু দুষ্টু থাকে, ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয়। গেল ১৫ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতা কর্মীদের আত্মত্যাগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রতিশোধ নয়, জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমেই অত্যাচার নির্যাতনের জবাব দেয়া হবে। অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চায়, যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের ৩১ দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, স্বাবলম্বী হোক, যারা এটা চায় না, আমরা যদি ৩১ দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। রাজনীতিবিদরা ভোটের কথা বলবে, এটাই স্বাভাবিক মন্তব্য করে তারেক রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই এখন বিএনপির প্রধান লক্ষ্য। সমর্থন পাওয়াটাই হচ্ছে জনগণের আস্থা বিশ্বাসের প্রতীক। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। মিয়ানমারের রাখাইন রাজ্যের বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। কায়রোতে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ড জামবরি আব্দুল কাদিরের সাথে আলাপকালে তিনি এই সহযোগিতা চান। এ সময় রোহিঙ্গার সংকট নিরসন এবং আসিয়ানের ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেন মালয়েশিয়ার মন্ত্রী। বৈঠকে ২০২৬ সালের প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন আয়োজনের কথাও জানান ড ইউনূস। এছাড়াও তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের নিয়োগ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট নিরসন সহ দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এর আগে উন্নয়নশীল দেশগুলোর সংগঠন D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্থানীয় সময় সকাল ১১টায় মিশরের রাজধানী কায়রো পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। রিজিওনাল অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে শিগগিরই নতুন রাজনৈতিক দল গঠন হবে বলে জানিয়েছেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় প্রেস ক্লাবে সিটি ও পৌরসভার অপসারিত কাউন্সিলরদের সমাবেশে তিনি একথা জানান। সমাবেশে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, যাচাই বাছাইয়ের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহলে কাজ করবেন তারা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে সারা দেশের কাউন্সিলররা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেও অপসারিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় কাউন্সিলরদের দাবির সাথে একমত পোষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে জনসাধারণের সেবা দেওয়ার পক্ষে নন তারা। 9টা 5টা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার দিয়ে
এই জনপ্রতিনিধির অভাব কোনোদিনও পূরণ করা 1700 ফেসিবাদ বিরোধী আপনারা যারা জনপ্রতিনিধি ছিলেন, আমরা আপনাদের 3 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। ঠিক, যেই 3 কোটি মানুষ ফেসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আমরা এই বিষয়ে আমাদের যে এলজিআরডি মন্ত্রী রয়েছেন আসিফ মাহমুদকে অবশ্যই আমরা অ্যাপ্রোচ করব, এটা নিয়ে দ্রুততম সময়ে একটা কমিশন করে। জনপ্রতিনিধিদের স্থলে প্রশাসনিক কর্মকর্তাদের দিয়ে দেশ চলবে তা দেখতে চান না বলে জানান সার্জিস আলম। আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমরা আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। জনপ্রতিনিধিদেরকে প্রশাসক পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল কাউন্সিলরদেরকে নতুন রাজনৈতিক দলে পাশে চান তারা। আগামীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বৈষম্য বিরোধীর নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে, সে রাজনৈতিক দলে আপনাদের আমরা সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। আমরা আশা করি সেই রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ তিতিক্ষা আমরা মূল্যায়ন করব। কাউন্সিলরদের পুনর্বহালে ফ্যাসিবাদের সাথে জড়িত বা সুবিধাভোগী জুলাই আন্দোলনে সক্রিয় থাকার বিষয় যাচাই করার আহ্বান জানান সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। ড্রাগন ফলের আকার বাড়াতে ব্যবহার করা হচ্ছে বিষাক্ত রাসায়নিক। নাটোর জেলার বিভিন্ন বাগানে এই রাসায়নিক সার ব্যবহার হচ্ছে। চাষিদের অতি মুনাফার লোভে হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। এসব ফল খেলে মানবদেহের মারাত্মক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। ড্রাগন গাছে ফল আসার 15 থেকে 18 দিনের মাথায় সবুজ ফলে স্প্রে করা হচ্ছে ড্রাগন টনিক নামের রাসায়নিক। জাত ভেদে এক একটি ড্রাগনের ওজন হওয়ার কথা 200 থেকে 500 গ্রাম পর্যন্ত, কিন্তু হরমোন স্প্রে করার পর সেই ফলের আকৃতি হয়ে যায় 700 গ্রাম থেকে 1.5 কেজি পর্যন্ত। আবার হরমোন দেয়া ফল গাছে রাখা যায় নির্ধারিত সময়ের চেয়ে অন্তত 1 সপ্তাহ বেশি। ফলে বেশি লাভের আশায় সেই পথেই হাঁটছেন ফল চাষিরা। আগে তো আমরা ন্যাচারাল ফল চাষ করছি, তাতে ফলের উৎপাদন কম হয়েছে, দামও ভালো পাইতাম। আমাদের দেশে ন্যাচারাল ড্রাগন উৎপাদন আমরা যারা কয়েকদিন গুটি কয়েক কিছু করছি, আমরা কিন্তু টিকে থাকতে পারছি না। ভারত থেকে চোরাই পথে আসছে বিষাক্ত কীটনাশক ড্রাগন টনিক। অসাধু বাগান মালিকদের হাত ঘুরে স্প্রে করা ড্রাগন ফল যাচ্ছে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের হাতে। টনিক ড্রাগন হলো 120 থেকে শুরু করে 90 টাকা পর্যন্ত বেচাকেনা করলাম। আর যে ন্যাচারাল লালগুলো লোকাল যেগুলো ছিল ওগুলো বিক্রি করেছি 200 টাকা, 220 টাকা। রাসায়নিক ব্যবহার করা এসব ড্রাগন ফল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে জানিয়েছেন কৃষিবিদরা। ফল খেয়ে শরীরে যাতে ক্ষতিকর প্রভাব না পড়ে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ তাদের। এই টনিকটা আমাদের সীমান্ত এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সারা দেশব্যাপী বাজারজাত করছে এবং আমাদের কিছু অতি মুনাফালোভী চাষি ভাইয়েরা এই টনিক ব্যবহার করে ড্রাগন উৎপাদন করছে। এই ড্রাগন খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব রাসায়নিকের ব্যবহার বন্ধ ও অবৈধ পথে দেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সরকার কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশার সাথে বয়ে যাচ্ছে উত্তরের হিমেল বাতাস। এ কারণে জনদুর্ভোগ বেড়েছে। বেলা বাড়ার সাথে সাথে রোদ উকি দিলেও উষ্ণতা ছড়াতে পারছে না। হাসপাতালে বেড়েই চলেছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে পৌষে শীত আর কুয়াশার দাপটে সীমান্তবর্তী জেলা শেরপুরের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দপতন ঘটছে। উত্তরের কনকনে বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো টপটপ করে শিশির ঝরে। ঘন কুয়াশার কারণে সামান্য দূরের বস্তু ঝাপসা দেখা যাচ্ছে। এবারে পাটেক্স খেলার খবর। টি
টি-20 সিরিজের স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। তবে টাইগারদের জন্য ক্যারিবিয়ান সফরটা অম্ল মধুর বলা যায়। টেস্ট সিরিজ ড্র করার পর প্রত্যাশা বেড়েছিল ওয়ানডে সিরিজকে ঘিরে, কিন্তু ওয়ানডে সিরিজে হতাশ করে টাইগাররা। দীর্ঘ 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডেতে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে টি-20তে পাল্টে যায় চিত্র। দুইবারে টি-20 বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে এবার হোয়াইট ওয়াশ করার লক্ষ্য ফিল সিমন্সের দলের। সেন্ট ভিনসেন্টে আগামীকাল বাংলাদেশ সময় ভোর 6টায় শুরু হবে ম্যাচটি। মেক্সিকোর দল পাচুকা এফসিকে 3-0 গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। এতে মৌসুমের 5ম শিরোপা জয় করল স্প্যানিশ জায়ান্টরা। কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলা 37 মিনিটে মেক্সিকোর দল পাচুকা এফসির বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। খেলার 53 মিনিটে গোলটি করেন এই ব্রাজিল ফরওয়ার্ড। আর খেলা শেষে 6 মিনিট আগে স্পট কিকে পাচুকার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের পর রিয়ালের শোকেসে ইন্টারকন্টিনেন্টাল কাপও যুক্ত হল। শেষ করা আগে সংবাদ শিরোনাম আরেকবার। জুবাইর ও সাদপন্থীদের সংঘর্ষের পর টঙ্গীতে ইজতেমা মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণে, নিরাপত্তা জোরদার, ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে। প্রতিশোধ নয় 31 দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগের অন্যায় অবিচারের জবাব দেওয়া হবে বললেন তারেক রহমান। রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। এবং নাটোরে ড্রাগন ফলের আকার বাড়াতে বিষাক্ত রাসায়নিক ব্যবহার হুমকির মুখে জনস্বাস্থ্য, মানবদেহে মারাত্মক ক্ষতির আশঙ্কা বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।